ম্যাডাম ইন্টারভিউ নিচ্ছেন। এবার যে ছেলেটি এলো সে হাতটা বাড়িয়ে দিয়ে বললো, হাই আমি সমর। ম্যাডাম বললো, ঠিক আছে, তোমাকে আমি পেনটা দিচ্ছি, এই পেনটার দাম 5 টাকা, তুমি এটাকে কিভাবে 5,000 টাকায় বিক্রি করবে? সেটাই তোমার ইন্টারভিউ। নাও বলো। কি বলছেন কি ম্যাডাম, এটার দাম 5,000 টাকা? এটা তো একটা বাজে প্রশ্ন। এটা 5 টাকার পেন, খুব বেশি হলে এটা 10 টাকায় বিক্রি হবে, এটা 5,000 টাকায় বিক্রি হবে না। হ্যাঁ, সেটা আমি জানি, সেই জন্যই তো তোমাদের এখানে চাকরিতে নেব। তোমরা কি করে এটা 5,000 টাকায় বিক্রি করবে সেটাই প্রশ্ন। তুমি কি উত্তর দিতে পারবে? এটা 5,000 টাকায় বিক্রি হবে না ম্যাডাম। ও, তার মানে তুমি উত্তরটা দিতে পারবে না, তাই তো? না ম্যাডাম। পেনটা নিয়ে নিল। ঠিক আছে, তুমি আসতে পারো। ছেলেটি বেরিয়ে গেল। পরের জনকে ডেকে দাও। এবার যে ছেলেটি এলো তার নাম সুখেন। সে এসে বলল, ম্যাডাম আমি সুখেন। হ্যাঁ, ওয়েলকাম। শোনো, তুমি এই পেনটা 5,000 টাকায় বিক্রি করবে কিভাবে সেটাই তোমার প্রশ্ন, বলো। পেনটি ভালো করে দেখলো, দেখে বললো, ম্যাডাম এই পেনটা 5 টাকা দাম। আচ্ছা, এই পেনটার উপর যদি আমি একটু বিশেষ কিছু ডিজাইন করি, মানে ধরুন পেনটাকে যদি 5,000 টাকার মতো লাগে আমার ডিজাইনে, তাহলে এমন কিছু ডিজাইন, ধরুন এটা যদি স্টিলের করা হয় বা এই ঢাকনাটা যদি একটু চেঞ্জ করা হয়, হ্যাঁ সেটা তো আমিও করতে পারি। চেঞ্জ করলে আমি সেটা তো এমনিই দামে বিক্রি করবো, তাহলে তোমাকে ডাকবো কেন? আমি এই পেনটাই 5,000 টাকায় বিক্রি করার কথা বলছি। এনিওয়েজ, তুমি কি উত্তর দিতে পারবে? ম্যাডাম বলছি, এটা যদি আপনি একটু স্টাইলটা না বদলান তাহলে এটা বিক্রি করা একটু চাপ আছে। ঠিক আছে, পেনটা দাও, তুমি আসতে পারো, তোমাকে লাগবে না আমাদের। ম্যাডাম আমি তো, তুমি এসো আর পরের জনকে পাঠিয়ে দাও, যাও। এবার সুখেনও বেরিয়ে গেল। এরপরে এলো দিয়া। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, আমি দিয়া, এটা আমার বায়োডাটা। আরে এসব লাগবে না, আমি দেখে নিয়েছি, তাই জন্য তো তোমাদের এখানে ডেকেছি, তোমাদের বায়োডাটা আমার চেক হয়ে গেছে। আচ্ছা, এই 5 টাকার পেনটা 5,000 টাকায় বিক্রি করে দেখো। নিন আমার পেনটা। পেনটা নিল সে, নিয়ে পেনটা ভালো করে দেখলো। ম্যাডামও তখন দেখছে তার দিকে। পেনটি খুললো, এতক্ষণ অবধি কেউ পেনটা খোলেনি। সে ম্যাডামকে বললো, ম্যাডাম একটা পেপার দেবেন আমাকে। পেপার? পেপার নিয়ে কী করবে? কেউ তো পেপার চাইলো না এর আগে। তুমি পেপার নিয়ে কী করবে? তোমাদের এটা বিক্রি করতে হবে। হ্যাঁ, আমি একটু লিখবো, আগে নিজে লিখে দেখি পেনটা কেমন, তবে না আমি অন্যকে বোঝাবো পেনটা বিক্রি করব। দিয়া এবার একটা ডায়েরি নিল, তারপর ডায়েরিতে কিছু একটা লিখতে গেল। কিন্তু এ কি, পেনে তো কোনো লেখাই পড়ছে না। ম্যাডাম আপনি একটা কাজ করুন, আপনি আপনার কোম্পানির যারা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে আছে তাদের একটু ডাকুন, আমি কথা বলতে চাই। মানে ওদেরকে ডেকে কি হবে? আরে ওদেরকে তো জানতে হবে ওরা যে প্রোডাক্টটা সেল করছে, বানাচ্ছে সেলের জন্য, সেটা লেখাই পড়ে না। এত বড় একটা কোম্পানি, এরকম একটা খারাপ পেন যদি আমি মানুষের কাছে নিয়ে যাই তাহলে তো ওরা সঙ্গে সঙ্গে আমাকে রিজেক্ট করে দেবে, 5 টাকাও দাম দেবে না। আপনি এক কাজ করুন, আপনি ওদেরকে ডাকুন, আমি কথা বলতে চাই। ম্যাডাম সেটা শুনুন, তখন অব্দি কিচ্ছু বলেনি, দিয়া এক এক করে কথা বলে যাচ্ছে। আপনার কোম্পানির রেপুটেশন নষ্ট হবে ম্যাডাম, আপনি ওদের ডাকুন। শোনো, তুমি অনেক কথা বলে ফেলেছো। তুমি প্রথম দিন ইন্টারভিউতে এসেই বলছো আমার কোম্পানির প্রোডাক্ট খারাপ, এটা তুমি ঠিক করছো না, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমি কি করবো না করবো সেটা তোমার থেকে জিজ্ঞাসা করে করব? তোমাকে যে পেনটা দিয়েছি সেটা বিক্রি করে দেখাও, আর না হলে তুমি এখন আসতে পারো। ম্যাডাম আমি তো কিছু ভুল বলিনি, আপনার পেনটা দিয়ে লেখা হচ্ছে না, ওদের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা, যেখানে আমি লিখতে পারছি না সেখানে আমি যখন সেল করতে যাব, মানুষ যদি লিখতে না পারে তাহলে তো সে আমাদের প্রোডাক্ট নেবেই না, উল্টে আমাদের কোনো প্রোডাক্টই সেল হবে না। তাই আমি বলছিলাম ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আপনার যখন আমাকে পছন্দ হয়নি, আমি যখন আপনার ভুলটা ধরিয়ে দিয়েছি, তাহলে আমি আসছি ম্যাডাম। কিন্তু এটা একবার ভেবে দেখবেন, আপনি একটা খারাপ পেন কী করে মানুষকে বিক্রি করছেন? এটা কখনোই বিক্রি হবে না ম্যাডাম, কখনোই বিক্রি হবে না। অনেক কথা বলে দিয়েছো, তুমি যাও, তুমি যাও, পেনটা দাও, যাও তুমি। এবার দিয়া কী করবে বুঝতে পারলো না, চোখগুলো একটু ছোটো ছোটো হয়ে গেল। অনেক আশা নিয়ে এসেছিল। আসছি ম্যাডাম, আমি বুঝে গেছি আমার চাকরিটা হবে না। আসলে আমি এরকমই, একটু স্পষ্ট কথা বলি। আসছি, দাঁড়াও। কত টাকা স্যালারি আশা করছো আমার কোম্পানিতে? চোখে জলটা মুছলো। মানে মানে তুমি চাকরিটা পাচ্ছ, এই পেনটা এমনিই খারাপ ছিল? মানে আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম। হ্যাঁ, এই পেনটা খারাপ, আমি সবাইকে এটা দিয়ে টেস্ট করছিলাম, যারা সেল করবে তারা আগে নিজেদের প্রোডাক্টটা চেনে কি, জানে কি পেনটা কেমন, কি বৃত্তান্ত, তারা তো সেল করতে পারবে না। না হলে তারা কেউ একবার এসে পেনটা খুললো না। আমি 5 টাকার পেনটা 5,000 টাকায় বিক্রি করতে বললাম, ওরা সেটা নিয়ে ভাবতে শুরু করলো। কিন্তু তুমি আমার চোখ খুলে দিলে, তুমি ঠিকটা বোঝালে। আগে তো নিজেকে অ্যাসিওর হতে হবে, তবে না তুমি অন্যকে বোঝাবে। আমার খুব পছন্দ হয়েছে তোমায়, এই চাকরিটা তুমিই পাবে। এটাই ছিল আজকের পরীক্ষা, আর তুমি সেই পরীক্ষায় সফল হয়েছো। ইন্টারভিউটায় তুমি জিতে গেছো।
কাল থেকে তুমি আমাদের অফিসে জয়েন করো। আর হ্যাঁ, এই পেনটা খারাপ বলে ভেবো না আমাদের কোম্পানির সব প্রোডাক্ট খারাপ, সবগুলোই ভালো। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চাকরিটা খুব দরকার ছিল, আমারও তোমার মতো একজন কর্মচারীকে দরকার ছিল। কাল থেকে দেখা হচ্ছে। যাও। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? সব পরীক্ষায় চোখ কানটা খোলা রাখবেন, গল্পটা বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা।